জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আপনারা কি গোপন শত্রু দমন করতে চান বা মামলা, মকদ্দমা, ঝগড়া, অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে চান? তাহলে আজকে আমার বলা এই ভিডিওটি অতি অবশ্যই দেখুন, কারণ আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি উপায় বা টোটকার কথা জানিয়ে দেব যা আপনাদের গোপন শত্রুকে দমন করবে। যদি আপনারা মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে থাকেন তাহলে সেই মামলা মকদ্দমা থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে আসবেন। যদি অর্থনৈতিক সমস্যায় থেকে থাকেন তাহলে সেই অর্থনৈতিক সমস্যার হাত থেকেও রেহাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন, রেজাল্ট কিছু দিনের মধ্যেই 100% পেয়ে যাবেন। তাই এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, যদি আপনারা সমৃদ্ধ হন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। এবং এই রকমই তন্ত্রশাস্ত্র বা ধর্মশাস্ত্র বা বাস্তুশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তাই চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, মামলা মকদ্দমা, গোপন শত্রু বা অর্থনৈতিক সমস্যা বা পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, বা কেউ হয়তো আপনার ক্ষতি করতে চাইছে, বা আপনার ব্যবসাতে হয়তো কেউ ক্ষতি করার চেষ্টা করছে, বা কর্মক্ষেত্রে আপনার কেউ পেছনে লাগার চেষ্টা করছে, এই সব নানান রকম সমস্যা থেকে কিন্তু আপনারা যদি সঠিক নিয়ম মেনে এই গাছের শিকড়টি ধারণ করতে পারেন তাহলে কিন্তু এই রূপ সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু খুব সহজেই 100% মুক্তি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই সকল সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন বন্ধুরা, আমাদের চারপাশে ভালো খারাপ এই দুই প্রকার মানুষই কিন্তু থাকে। অনেকেই ভালো মনের মানুষ হয় যারা কারোর ক্ষতি করতে চায় না, কিন্তু আবার অনেকেই আছেন দেখবেন যে আপনার উন্নতি দেখে, আপনার রোজগার দেখে হিংসা করে আপনার কিন্তু ক্ষতি করে দেয়। অনেক সময় সেটা হয়তো আপনারা বুঝতেও পারবেন না যে কোন মানুষটা আপনার ক্ষতি করছে। আবার অনেকেই আছেন যারা ক্ষতি করার চেষ্টা করেন। সেহেতু আমাদের প্রত্যেকেরই উচিত যাতে করে এই সমস্যাগুলির সম্মুখীন না হতে হয়, সেই জন্য একটা আগের থেকেই প্রোটেকশন নেওয়া উচিত। আর যদি আপনারা এই সমস্যায় ভুগছেন বা আপনাদের সঙ্গে এই রকম সমস্যা অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে বেরিয়ে আসতে পারবেন সেই বিষয়ে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অনেক পুরনো আম গাছের মধ্যে দেখবেন অনেক সময় পরগাছা জন্মায়, অর্থাৎ বহু পুরনো আম গাছের মধ্যে আরও একটি নতুন গাছ সৃষ্টি হয়। সেটি কিন্তু আম গাছ নয়, সেটি অন্য কোনো গাছ, আর এগুলিকে বলা হয় পরগাছা। আর এই পরগাছা গাছের শিকড় আপনাদেরকে ধারণ করতে হবে। কিভাবে করবেন, কখন করবেন এবং কি নিয়মে করবেন, এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। তবে তার আগে আমরা জেনে নেব যে এই গাছ কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবে, অর্থাৎ আপনাদের যে সকল সমস্যাগুলি দূর করতে সহায়ক হবে সেই সম্পর্কে। দেখুন বন্ধুরা, যদি আপনারা মামলা মকদ্দমা, কোর্ট কাছারি, যদি এই রকম কোনো সমস্যায় ভুগছেন আর যদি আপনারা এইখান থেকে বেরিয়ে আসতে চান, তাহলে কিন্তু এই গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন। এতে খুব ভালো ফল পাওয়া যায়। বা ধরুন আপনার অফিসে বা আপনার
কর্মের জায়গায় আপনার সঙ্গে কারো সঙ্গে আপনার হয়তো ঝগড়া বিবাদে বারংবার লিপ্ত হচ্ছেন, বা আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে জায়গা জমি নিয়ে বা ঘরোয়া কোনো বিষয় নিয়ে অশান্তি হচ্ছে, প্রতিনিয়ত আপনাদের জীবনে এসে ভিড় করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন। তবে আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখব, যদি আপনাদের কোনো গোপন শত্রু থেকে থাকে আর তাকে আপনারা হয়তো দমন করতে চান, বা আপনাদের যদি কোনো চাক্ষুষ কোনো শত্রু রয়েছে যে হয়তো প্রতিদিন আপনার সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে ইচ্ছা করে ঝগড়া করছে, কোনো না কোনো কারণ নেই তারপরেও এক প্রকার খুঁত বার করছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই গাছের শিকড় ব্যবহার করতে পারেন। এক কথায় বললে বিপদ আপদ ঝগড়াঝাটি কোর্ট কাছারি মামলা মকদ্দমা এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা এই পার্টিকুলার গাছটির শিকড় ব্যবহার করতে পারেন। এতে আপনারা অবশ্যই ফল পাবেন। একই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব, যে যদি আপনারা ঘর করতে চাইছেন, সেখানে যদি আপনার জায়গা জমি নিয়ে কোনো অশান্তি করছে, বা আপনি যদি কোনো ফ্ল্যাট কিনে থাকেন, বা সেই ফ্ল্যাট সংক্রান্ত কোনো যদি অসুবিধা হয়, বা আপনার জায়গা জমির সীমানা নিয়ে হয়তো কেউ বারংবার অশান্তি করছে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই গাছের শিকড় ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে কোন এই গাছের শিকড় সংগ্রহ করবেন। দেখুন বন্ধুরা, এখন আমার এই কথাগুলি খুব মন দিয়ে শুনবেন, আর তা হলো আপনারা আদ্রা নক্ষত্র তিথিতে, হ্যাঁ বন্ধুরা, আদ্রা নক্ষত্র তিথিতে আপনারা আগে পঞ্জিকা দেখবেন, এবং পঞ্জিকাতে দেখবেন পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কোন দিনগুলি আদ্রা নক্ষত্রের মধ্যে পড়েছে। এবং এই আদ্রা নক্ষত্র তিথিতে, অর্থাৎ যখন এই আদ্রা নক্ষত্র তিথি চলবে, সেই সময় আপনাদেরকে কিন্তু বড়গাছার শিকড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এবং এই গাছের শিকড়টি তোলার সময় চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে তুলবেন, এবং সেটি পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং মহিলারা বাম হাতে ধারণ করবেন। কোনরূপ লাল বা কালো কার বা সুতোর মাধ্যমে এটি আপনাদেরকে ধারণ করতে হবে। কিন্তু এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে যদি এই শিকড়টি শুকিয়ে যায় তাহলে তো শিকড়টি খুলে পড়ে যাবে। সেক্ষেত্রে তখন আপনারা ত্রিধাতু কোনো তাবিজের মধ্যে এই শিকড়টিকে প্রবেশ করিয়ে আপনারা এটিকে ধারণ করতে পারেন। দেখুন বন্ধুরা, আপনারা যে সমস্যার কারণে এই জিনিসটি ধারণ করবেন, সেই সমস্যাটি যখন আপনাদের মিটে যাবে, অর্থাৎ আপনারা যখন এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, তখন কিন্তু এটি আপনারা খুলে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, এই বড়গাছার শিকড় ধারণ করে জীবনে কোনো সমস্যার সম্মুখীন হবেন না, এবং জীবনে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। যদি আপনারা সৎ পথে চলে কোনো সমস্যায় পড়েন, তখন কিন্তু আপনারা এই ক্রিয়াটি অবশ্যই করবেন। তবে মনে কোনো অসৎ ভাবনা চিন্তা রেখে এই ক্রিয়া করতে যাবেন না, এতে ফলাফল কিছুই পাবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন।